ভিড় দেখে তোমরা বুঝতেই পারবে না এটা দুর্গাপুজোর ভিড় না সরস্বতী পুজোর ভিড়। হ্যাঁ চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শেয়ার করছি, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সরস্বতী পুজোর দিন সন্ধেবেলা গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে দাসনগরে। এখানে অনেকগুলো সরস্বতী ঠাকুর হয়, তবে প্রচণ্ড ভিড় ছিল যে আমরা মাত্র দুটো প্যান্ডেলই দেখতে পেয়েছিলাম, কারণ চিনিকে কোলে করে নিয়ে এত ভিড়ের মধ্যে ঢোকাটা ইম্পসিবল ছিল। তো প্রথমেই দেখো যেই প্যান্ডেলটার সামনে চলে এসেছি, পৌঁছে তো গিয়েছিলাম, যাওয়ার পর ভাবছিলাম এই প্যান্ডেলটায় ঢুকবো না। আমি তো ভিড়টা দেখালামই, করেছিল তিরুপতি বালাজি। এই প্যান্ডেলটা তো আমরা সকলেই দুর্গাপুজোর সময় দেখেছি, শ্রীভূমিতে করেছিল, সেটাই সরস্বতী পুজোর সময় দাসনগরে করেছিল। আশ্চর্যের বিষয় হলো দুর্গাপুজোয় যেই প্যান্ডেলগুলো আমরা দেখে এসেছি সেই প্যান্ডেলগুলোই সরস্বতী পুজোতে আবার একবার করে দেখছি, যার জন্য এত ভিড়। তো প্রথমে আমরা চলে এলাম এই তিরুপতি বালাজি মন্দিরটাতেই। তো এখানে ঢুকতে যাব কি গেটের সামনে আমাদের দিল আটকে, আর আরেকটা প্যান্ডেলে গিয়েছিলাম সেখানেও আটকে দিয়েছিল গেটের সামনে ঢোকার মুখেই। তো আমি এই ঠাকুরটা দেখাচ্ছি, ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, দেখে মনে হচ্ছিল ঠিক চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার মতো। আর এই বড় ঠাকুরটার পাশাপাশি এই ছোট্ট করে এখানে আরেকটা সরস্বতী পুজো করা হয়েছিল। হাঁস কি করছে? কোথায় হাঁসটা? হাঁসটা কোথায় দেখিয়ে দাও তো। কই হাঁস? ওই তো সেই দূরে। আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। চলো এবার বেরোনো যাক। আর বসেছিল রাস্তার দুদিকে প্রচুর মেলা, খাবার দোকান, সব কিছুই বসেছিল। এরপরে যে প্যান্ডেলটায় যাচ্ছিলাম সেই প্যান্ডেলটা তো আমরা ঢোকার সময় দেখে এসছিলাম, ফেরার সময় আর কি ওটা দেখে বাড়ি চলে যাবো এইরকমই চিন্তা ভাবনা করেছিলাম। সেই প্যান্ডেলটা হয়েছিল তো একটা বড় মাঠের মধ্যে, আর তার সাথে ছিল প্রচুর মেলা। মেলার সামনে ঢুকতে না ঢুকতেই দেখছিলাম ট্যাটুর কাউন্টার ছিল, আর ওখানে একটা বাচ্চা ট্যাটু করছিল, মানে তার হাতে প্রচণ্ড লাগছিল, তাও সে ট্যাটু করার নেশা ছাড়তে পারছে না, জোর করে ওখানে বসে ট্যাটু করছে। মানে তাকিয়ে যে দেখবে সেই সাহসটাও নেই, কিন্তু ট্যাটু করতেই হবে। তো যাই হোক, আমরা এবার প্যান্ডেলের ভেতর যাব। আবার এই প্যান্ডেলটাও দুর্গাপুজোয় এক জায়গায় দেখেছিলাম, এখন ওই ক্লাবটার নাম মনে নেই, তবে দুর্গাপুজোয় দেখতে গেছিলাম সেই প্যান্ডেলটাই এখানে করেছে সরস্বতী পুজোয়, মান্নাত বা মানত। তো আমরা এই প্যান্ডেলটার ভেতরে ঢুকতে যাব কি আবার সামনে গিয়ে আটকে গেছি, যেটা আমি একটু আগেই বলছিলাম যে দুটো প্যান্ডেল দেখেছি, ঢুকতে যাব ওখানে গিয়ে আটকে দিয়েছে। আর ভিড়টা কিন্তু প্রচণ্ড হয়েছিল, তবে এখানে যেহেতু বড় মাঠ তাই অতটা বোঝা যাচ্ছিল না ভিড়টা, বেশ ফাঁকা ফাঁকাই মনে হচ্ছিল। তবে আগের প্যান্ডেলটা কিন্তু অনেক বেশি ভিড় ছিল। এই প্যান্ডেলের ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর, আগের প্যান্ডেলের ঠাকুরটা যেরকম সুন্দর ছিল আলাদা রকম, এখানের ঠাকুরটাও সুন্দর আলাদা রকম। আর হলুদ রঙের শাড়ি পরেছে, এত ভালো লাগছিল। আর এখানে ঠাকুরমশাই সকলকে টিপ দিয়ে দিচ্ছিল, তাই চিনির বাবা টিপ নিল, সাথে চিনিকেও টিপ দিয়ে দিল। আর তারপরে আমরা দুটো ছবি তুলে নিলাম, নিয়ে এবার ভাবলাম যে না অনেকটা বেজে গেছে, এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি যেতে যেতে ওই মাঠটাতে দেখে চিনিকে একটা রাইডস চাপাবো বলে ভাবলাম, কিন্তু চিনিকে ভাবলো যে আর রাইডস চাপাতে হবে না, ওকে একটা বেলুন কিনে দেওয়া হবে। আর ওখানে গিয়ে তো চিনি একটা বন্ধুও পেয়ে গিয়েছিল, তাকে টাটা বাই বাই করে এবার বায়না করছে বেলুন। এখানে এত বেলুন ছিল, ওকে বুঝিয়ে রেখেছিলাম যে যাওয়ার সময় নিয়ে কিনে দেবো। তো ওখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম বেলুন কিনতে। বায়না করে বেলুন তো নিয়ে নিয়েছে, কিছুক্ষণ বাদে সেই বেলুনটা চলে গেছে চিনির বাবার হাতে। ও আর নিয়ে এই ভিড়ের মধ্যে হাঁটতে পারছিল না, চিনির বাবাই ওই জন্য বেলুনটা নিয়ে যাচ্ছিল। তো ফেরার পথে আমাদের গলির সামনেটা করেই
এখানে চলছিল শঙ্খ বাজানোর প্রতিযোগিতা। ছেলেরাও বেশ সুন্দর করে শাঁখ বাজাচ্ছিল। প্রায় এই দাদাটা বাজাচ্ছিল প্রায় 18-19 সেকেন্ড মতন বাজিয়েছিল, ভালোই বাজিয়েছিল। আর এখানকার ঠাকুরটাও বেশ অন্য রকম ছিল। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের এই ঠাকুরগুলো দেখে তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলতে চাই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। টাটা।